আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা অনেকেই জানি যে একটি ইউটিউব চ্যানেল তৈরি করে টাকা আয় করা যায়, কিন্তু আমরা এটা জানি না যে ইউটিউব আমাদেরকে কেন টাকা দেয় বা ইউটিউব আমাদেরকে টাকাটা কোন পারপাস দিয়ে থাকে, বা আমরা যদিও ইউটিউবে আয় করে থাকি সেই আয়কৃত টাকাটা আমরা আমাদের হাতে কীভাবে পাবো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই সকল বিষয়। আপনারা দেখছেন ইউটিউব এক্সপ্লেন, সাথে আছি আমি মোহাম্মদ সজিব হোসেন শামীম। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, শুরু করার আগে আপনাদেরকে বলে যাচ্ছি, আপনি যদি ইউটিউব এক্সপ্লেনের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই ইউটিউব চ্যানেলটিতে প্রতিনিয়ত ইউটিউব ভিডিও মেকিং এবং গাইডলাইন সম্পর্কে ভিডিও আপলোড দেওয়া হয়। তো শুরু করা যাক। তো প্রথমে আসা যাক যে আমাদের ইউটিউব চ্যানেলটিকে কোন পর্যায়ে নিয়ে গেলে ইউটিউব আমাদেরকে টাকা দিবে। হ্যাঁ বন্ধুরা, এটা আমাদের জানাটা অবশ্যই জরুরি। তো আমাদের ইউটিউব চ্যানেলটিকে এমন একটি জায়গায় নিয়ে যেতে হবে যে জায়গা থেকে আমরা ইউটিউব থেকে টাকা আয় করতে পারবো। সেজন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটিতে লাস্ট 12 মাস অর্থাৎ লাস্ট 365 দিনে আমাদের ইউটিউব চ্যানেলটিতে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। এবং যখনই আপনার ইউটিউব চ্যানেলটিতে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে, তখনই আপনি ইউটিউবের মনিটাইজেশন অথবা ইউটিউবের পার্টনার প্রোগ্রামের সাথে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। যখনই আপনি ইউটিউবের মনিটাইজেশনের জন্য অথবা পার্টনার প্রোগ্রামের জন্য আবেদন করবেন, তখনই ইউটিউব টিম আপনার চ্যানেলটিকে তারা রিভিউ করবে এবং দেখবে আপনার ইউটিউবে যতগুলো কন্টেন্ট আপলোড হয়েছে সবগুলো কন্টেন্ট তাদের মনিটাইজেশন পলিসির মধ্যে কিনা। যদি আপনার যতগুলো কন্টেন্ট রয়েছে সবগুলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসির মধ্যে থাকে, তাহলে আপনি ইউটিউবের মনিটাইজেশন অ্যানাবেল হয়ে যাবে। এবং ঠিক যখন থেকে আপনার ইউটিউব চ্যানেলটিতে মনিটাইজেশন অ্যানাবেল হবে, ঠিক তখন থেকেই আপনার ইউটিউব চ্যানেলটিতে অ্যাড আসা শুরু হবে। অ্যাড আসা শুরু মানে আপনার ইউটিউব চ্যানেল থেকে তখন থেকেই ইনকাম শুরু হয়ে যাবে। তারই সাথে সাথে আপনার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। যখন আপনি মনিটাইজেশন কমপ্লিট হয়ে যাবে তখনই আপনাকে আপনার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আপনার ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড করতে হবে। এবং যখনই আপনার ইউটিউব চ্যানেলটিতে ইউটিউব থেকে রেভিনিউ আসা শুরু হবে এবং যে রেভিনিউ বা যেই টাকাটা আসবে সেই টাকার পরিমাণ যখন $8 থেকে $10 হবে, তখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে একটি গুগল অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন পাঠাবে এবং সেই পিন ভেরিফিকেশনের 6 ডিজিটের একটি পিন থাকবে। সেই পিন নাম্বারটি সহ আপনার পোস্ট অফিসে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, গুগল অ্যাডসেন্স আপনাকে পাঠাবে। এবং যখনই আপনি এই গুগল অ্যাডসেন্স দিয়ে চিঠিতে 6 ডিজিটের পিন নাম্বারটি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ভেরিফিকেশন করবেন, তখন আপনি একটি ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার অপশন পাবেন এবং আপনি চাইলে এখানে বাংলাদেশের যে কোনো অনলাইন ব্যাংককে আপনি অ্যাড করতে পারেন। তবে এখানে ডাচ বাংলা, ইসলামী ব্যাংক এই দুটিকেই আমি বেশি সাজেস্ট করব। প্রায় বলা যায় 80% টাকাই এই দুইটি ব্যাংকে এসে থাকে। হ্যাঁ বন্ধুরা, এবার আসা যাক যে ইউটিউব আমাদেরকে টাকা তো দিবে, এখন কি পরিমাণে টাকাটা দিবে এই অ্যাডসেন্সের বিনিময়ে সেটা আমরা একটু জেনে নিই। ইউটিউব আমাদেরকে যে পরিমাণ টাকাটা দিবে সেটা হচ্ছে, আপনি 100 টাকা যদি ইউটিউব একটি অ্যাডের বিনিময়ে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে পেয়ে থাকে, তাহলে আপনাকে 55 টাকা দিবে। আপনি মানে একদম কন্টেন্ট ক্রিয়েটরকে 55 টাকা তারা দিবে এবং আর 45 টাকা ইউটিউব নিয়ে নেবে। তো বন্ধুরা, আপনাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে, আমি যে টাকার পরিমাণটা আপনাদেরকে বলেছি সে টাকার পরিমাণটা হতে পারে 100 টাকা, হতে পারে 1000 টাকা, হতে পারে 50 টাকা। অ্যাকুরেট কোনো অ্যামাউন্টের কথা বলা যাচ্ছে না। তবে ইউটিউব যদি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে 100 টাকা পেয়ে থাকে, তাহলে একজন কন্টেন্ট ক্রিয়েটরকে তারা 55 টাকা দিয়ে থাকে এবং আর 45 টাকা তারা ইউটিউব নিয়ে থাকে। তো এটাই হচ্ছে সর্বোচ্চ বিষয়। আশা করি আপনারা এই রেভিনিউর ব্যাপারে বা এই টাকার ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। এবং এছাড়াও ইউটিউব থেকে আরও কিছু ইনকাম রয়েছে যেগুলো আপনি করে নিতে পারেন। সেগুলো হচ্ছে স্পন্সরশিপ। যে স্পন্সরশিপটা কি? স্পন্সরশিপটা হচ্ছে আপনি একটি প্রোডাক্টের রিভিউ করলেন, সেই প্রোডাক্টটা আপনাকে একটি কোম্পানি আপনাকে দিল যে এই প্রোডাক্টটা যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে অ্যাড দেন তাহলে আমি আপনাকে এত টাকা দেব।
তো সেই অনুযায়ী আপনি ওই প্রোডাক্টের রিভিউ করতে পারেন এবং ওখান থেকে আপনি টাকা আয় করতে পারেন। তা আপনারা চাইলে স্পন্সরের সাথে সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিং বর্তমান বাংলাদেশে বিডি শপ, দারাজ সহকারে অ্যামাজনের মতো বড় বড় ই-কমার্স সাইটগুলোতে অ্যাফিলিয়েট মার্কেটিং দেওয়া হয়। এখন অ্যাফিলিয়েট মার্কেটিংটি কি? অ্যাফিলিয়েট মার্কেটিংটা হলো আপনি বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিলেন, সেই লিঙ্কটা থেকে যদি কোনো ব্যক্তি আপনার ওই প্রোডাক্টটা কিনে থাকে ওই ওয়েবসাইট থেকে, তাহলে ওই ওয়েবসাইটে যে টাকার পরিমাণ সে থেকে আপনাকে কিছু কমিশন দেওয়া হয়। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। হ্যাঁ বন্ধুরা, আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলটি থেকে স্পন্সর, অ্যাডসেন্স এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এই তিনটাই খুব ফুলফিলভাবে করতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউব আমাদেরকে কেন টাকা দেয় বা ইউটিউব আমাদেরকে টাকাটা কোন পারপাস দিয়ে থাকে এবং ইউটিউব থেকে আমরা আর কিভাবে টাকা আয় করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, আর এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।